আসসালামু আলাইকুম। চ্যানেল 18 নিয়মিত খবরে স্বাগত জানাচ্ছি। আমি ইর্তেজা আহমেদ চৌধুরী। শুরুতেই সংবাদ শিরোনাম। সংসদ ভোটে আগ্রহ, গণভোটে বুঝে উঠতে পারছে না অনেকেই। দেশীয় গ্যাস কমছে, বাড়ছে আমদানি নির্ভরতা। দায়িত্ব পালনে আমি মায়ের আদর্শে অবিচল, তারেক রহমান। নির্বাচনকালে নিরাপত্তা হুমকি, যুক্তরাজ্য জারি করল বাংলাদেশ ভ্রমণে সতর্কতা। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এবার ভোটারদের দিতে হবে দুটি ভোট, একটি সংসদ নির্বাচনে, অন্যটি গণভোটে। তবে গণভোটে হ্যাঁ বা না ভোট দিলে কি পরিবর্তন আসবে সে বিষয়ে স্পষ্ট ধারণা নেই দেশের বড় একটি অংশের ভোটারের। ফলে নির্বাচনকে ঘিরে আগ্রহ থাকলেও গণভোট নিয়ে অনেকের মধ্যেই তৈরি হয়েছে ধোঁয়াশা। বিস্তারিত আল মাহমুদের প্রতিবেদনে। গ্রামের চায়ের দোকান থেকে শহরের ব্যস্ত মোড়, ভোটের আলাপ চলছে সর্বত্র। কিন্তু গণভোটের প্রশ্নে অনেকেই দ্বিধায়। কেউ শুনছেন সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রচারণা থেকে, কেউ বা রাজনৈতিক কর্মীদের কথায় ধারণা নিচ্ছেন। তবু বেশিরভাগ ভোটারই এখনও বুঝে উঠতে পারছেন না হ্যাঁ কিংবা না ভোট দিলে বাস্তবে কী প্রভাব পড়বে তাদের জীবনে। সরকার গণভোটে হ্যাঁ ভোটের পক্ষে অবস্থান নিয়ে বিভিন্ন মাধ্যমে প্রচারণা চালাচ্ছে। ভিডিও কন্টেন্ট, ব্যানার, বিলবোর্ড, মোবাইল বার্তা এবং উঠান বৈঠকের মাধ্যমে ভোটারদের সচেতন করার চেষ্টা চলছে। তবে বিভিন্ন জেলার গ্রামাঞ্চলে ঘুরে দেখা গেছে সংসদ নির্বাচনের প্রতীকভিত্তিক ভোট সম্পর্কে মানুষের ধারণা থাকলেও গণভোটের বিষয়টি এখনও অনেকের কাছেই নতুন ও অপরিচিত। নিম্ন আয়ের ভোটারদের মধ্যে বিভ্রান্তি আরও বেশি। অনেকেই বলছেন আগে শুধু প্রতীক দেখে ভোট দিয়েছেন, এবার প্রশ্ন পড়ে সিদ্ধান্ত নেয়ার বিষয়টি তাদের কাছে কঠিন মনে হচ্ছে। আবার কেউ কেউ রাজনৈতিক কর্মীদের কথার উপর নির্ভর করেই সিদ্ধান্ত নেয়ার কথা বলছেন। বিশ্লেষকরা মনে করছেন গণভোটের বিষয়গুলো পরিষ্কারভাবে তুলে ধরা না গেলে ভোটের দিন বিভ্রান্তি তৈরি হতে পারে। অন্যদিকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছে দেশের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত প্রচারণা পৌঁছে দিতে কাজ চলছে এবং সামনে বিষয়টি আরও পরিষ্কার হবে। নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে ততই গুরুত্বপূর্ণ হয়ে উঠছে ভোটারদের সচেতনতা। কারণ সংসদ সদস্য নির্বাচনের পাশাপাশি গণভোটের সিদ্ধান্তও প্রভাব ফেলতে পারে দেশের ভবিষ্যৎ রাজনৈতিক ও সাংবিধানিক কাঠামোর ওপর। এখন দেখার বিষয় ভোট কেন্দ্রে গিয়ে কতটা পরিষ্কার ধারণা নিয়ে সিদ্ধান্ত নিতে পারেন সাধারণ ভোটাররা। দেশে জ্বালানি গ্যাসের চাহিদা বাড়লেও কমছে দেশীয় উৎপাদন। ফলে আমদানি করা এলএনজির ওপর নির্ভরতা বাড়ছে দিন দিন। এর প্রভাব পড়ছে শিল্প কারখানা থেকে শুরু করে ঘরোয়া রান্নাঘরেও। নির্ধারিত বিল পরিশোধ করেও অনেক এলাকায় নিয়মিত গ্যাস পাচ্ছেন না গ্রাহকরা। বাধ্য হয়ে কিনতে হচ্ছে বেশি দামের সিলিন্ডার গ্যাস। বিস্তারিত আল মাহমুদের প্রতিবেদনে। চুলার সামনে অপেক্ষায় থাকা মানুষ, মাঝে মধ্যে গ্যাস আসার আশায় রান্নার সময় বদলে ফেলা পরিবার, এ যেন নিত্যদিনের বাস্তবতা হয়ে উঠেছে। শিল্প এলাকাতেও গ্যাস চাপ কমে যাওয়ায় উৎপাদন ব্যাহত হচ্ছে। ফলে ভোগান্তি বাড়ছে সাধারণ মানুষ থেকে উদ্যোক্তা সবারই। পেট্রোবাংলার তথ্য বলছে দৈনিক প্রায় ৩,৮০০ মিলিয়ন ঘনফুট গ্যাসের চাহিদার বিপরীতে সরবরাহ কোনোভাবেই ৩,০০০ মিলিয়ন ঘনফুট ছাড়ানো যাচ্ছে না। দেশীয় কূপ থেকে উৎপাদন ক্রমেই কমছে। কয়েকটি নতুন কূপ যুক্ত হলেও পুরনো কূপগুলোর উৎপাদন কমে যাওয়ায় ঘাটতি থেকেই যাচ্ছে। এই ঘাটতি পূরণে বাড়ছে এলএনজি আমদানি। ২০২৫ সালে রেকর্ড সংখ্যক ১০৯ কার্গো এলএনজি আমদানি করা হয়েছে, আর ২০২৬ সালে তা আরও বাড়িয়ে ১১৫ কার্গো আনার প্রস্তুতি চলছে। অথচ একটি এলএনজি কার্গো থেকে পাওয়া গ্যাস দেশের একদিনের মোট চাহিদাও পুরোপুরি মেটাতে পারে না।
সরকার নতুন কূপ খনন ও পুরনো কূপ সংস্কারের উদ্যোগ নিলেও এখনও তা পর্যাপ্ত ফল দিচ্ছে না। ২০২৬ সালের মধ্যে ৫০টি কূপ উন্নয়ন ও খননের পরিকল্পনা থাকলেও এখন পর্যন্ত জাতীয় গ্রিডে যুক্ত হওয়া অতিরিক্ত গ্যাসের পরিমাণ সীমিত। অন্যদিকে সমুদ্র এলাকায় গ্যাস অনুসন্ধান দীর্ঘদিন স্থবির। আন্তর্জাতিক কোম্পানিগুলো আগ্রহ দেখালেও শেষ পর্যন্ত বিনিয়োগে এগিয়ে আসেনি। ফলে নতুন বড় কোনো উৎস যুক্ত না হওয়ায় আমদানির ওপর নির্ভরতা বাড়ছেই। বিশেষজ্ঞরা বলছেন, দীর্ঘমেয়াদী পরিকল্পনার অভাব ও দেশীয় অনুসন্ধানে গতি না থাকায় জ্বালানি খাত ক্রমেই আমদানি নির্ভর হয়ে পড়ছে। এতে একদিকে বাড়ছে বৈদেশিক মুদ্রার চাপ, অন্যদিকে সাধারণ মানুষও পড়ছেন ভোগান্তিতে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে প্রথমবারের মতো প্রবাসীরা ভোট দিচ্ছেন। বৃহস্পতিবার সকাল পর্যন্ত ৪,৪৫,৩২৭ জন ভোট প্রদান সম্পন্ন করেছেন। প্রবাসীদের পোস্টাল ব্যালট ইতিমধ্যেই দেশে পাঠানো শুরু হয়েছে। মোট ৭,৬১,০০০ প্রবাসী ভোটার পোস্টাল ব্যালট পেয়েছেন। নির্বাচন কমিশন জানিয়েছেন, ভোটের দিন বিকেল ৪:৩০ পর্যন্ত পৌঁছানো ব্যালটই গণনায় অন্তর্ভুক্ত হবে। দীর্ঘ ১৭ বছরের নির্বাসন শেষে দেশে ফিরেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তবে ফেরার পর তার কণ্ঠস্বর হারিয়ে গেছে। তিনি বলেছেন, আমি এখন ভালো কথা বলতে পারছি না, তবে দায়িত্ব পালনে সর্বোচ্চ চেষ্টা করি। দেশে তার আগমন রাজনৈতিক উত্তেজনা বাড়িয়েছে। সমর্থকরা উচ্ছ্বাসিত, বিরোধীরা আশঙ্কিত। নির্বাচন ও অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় তার দৃষ্টিভঙ্গি ও পরিকল্পনা এখন জাতীয় আগ্রহের কেন্দ্রবিন্দু। কলম্বিয়ায় একটি বিমান দুর্ঘটনায় ১৫ জন নিহত হয়েছেন, যার মধ্যে এক আইন প্রণেতা এবং আসন্ন নির্বাচনের প্রার্থী রয়েছেন। দুর্ঘটনা ঘটে ভেনিজুয়েলা সীমান্তের কাছে পাহাড়ি এলাকায়। বিমানটি কুকুতা থেকে উড্ডয়ন করেছিল এবং ওকানায় অবতরণের আগে যোগাযোগ বিচ্ছিন্ন হয়। রাষ্ট্রপতি গুস্তাভে পেট্রো নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। উদ্ধারকারীরা এখনো মরদেহ সংগ্রহের কাজ চালাচ্ছেন। পর্তুগালে ঝড় ক্রিস্টেনের তাণ্ডবে ৫ জন নিহত এবং ৮.৫ লাখ মানুষ বিদ্যুৎহীন হয়েছেন। বন্যা, ভূমিধস ও বিধ্বংসী বাতাস দেশটির মধ্যে উত্তরাঞ্চলে ব্যাপক ক্ষতি করেছে। লেইরিয়া, ফিগুয়েইরা দা ফোজ সহ বিভিন্ন এলাকায় ভবন ধস ও যানজটের খবর পাওয়া গেছে। সরকার জরুরি অবস্থা নিয়েছে এবং রেড অ্যালার্ট জারি করেছে। ঝড়টি স্পেনে প্রবেশ করায় সেখানেও বিপর্যয় দেখা দিয়েছে। যুক্তরাজ্য তার নাগরিকদের জন্য বাংলাদেশে ভ্রমণ সতর্কতা জারি করেছে। নির্বাচনকালে রাজনৈতিক সহিংসতা ও উগ্রপন্থী হামলার আশঙ্কা দেখিয়ে বলা হয়েছে, নির্বাচনী প্রচারণাকালীন প্রয়োজন ছাড়া যাতায়াত এড়াতে। পার্বত্য চট্টগ্রামের ৩ জেলায় ভ্রমণ সীমিত রাখার পরামর্শ দেওয়া হয়েছে। নাগরিকদের স্থানীয় কর্তৃপক্ষের নির্দেশনা মেনে চলা এবং বড় জমায়েত থেকে দূরে থাকা এবং বিকল্প পরিকল্পনা রাখা সতর্কতার অংশ হিসেবে উল্লেখ করা হয়েছে। যশোরের ৫টি আসনে বিএনপির অভ্যন্তরীণ দ্বন্দ্ব ভোট প্রচারণাকে জটিল করছে। মনোনয়ন বঞ্চিত নেতারা দলের প্রার্থীকে সমর্থন না করে নিজেদের অনুসারীদের নিয়ে মাঠে সক্রিয়। শার্শা, ঝিকরগাছা, চৌগাছা, বাঘারপাড়া, অভয়নগর, মনিরামপুর ও কেশবপুরে বিভাজন দেখা দিয়েছে। তবে সদর আসনে একমাত্র ঐক্য বজায় রয়েছে, যেখানে দলীয় প্রার্থী অনিন্দ ইসলাম অমিত সমর্থকদের মাঝে মাঠে কাজ করছেন। বলিউড অভিনেতা ইমরান হাশমি ব্যক্তিগত জীবনের কঠিন অধ্যায় স্মরণ করলেন। ২০১৪ সালে তার পুত্র আয়ান প্রথম স্টেজ ক্যান্সারে আক্রান্ত হন। দ্রুত চিকিৎসার মাধ্যমে আয়ান সুস্থ হয়ে ওঠে। ইমরান হাশমি তার ক্যান্সারের লড়াইয়ের গল্প বইতে লিখেছেন কিস অফ লাইফ।
অভিনেতা এখন বলিউড, দক্ষিণী সিনেমা ও ওটিটি প্ল্যাটফর্মেও কাজ করছেন। চ্যাম্পিয়ন্স লিগে বেনফিকা শেষ মুহূর্তের নাটকীয় জয়ের মাধ্যমে নকআউট প্লে-অফ নিশ্চিত করেছে। ৯৮তম মিনিটে গোলরক্ষক আনাতোলি ট্রুবিনের হেডারে হেসে মরিনহোর দল রিয়াল মাদ্রিদকে ৪-২ গোলে হারায়। এই ঐতিহাসিক জয়ে বেনফিকা ৯ পয়েন্ট নিয়ে নকআউট পর্বে ওঠে। ট্রুবিনের প্রথম গোলই বেনফিকার জন্য আনলো সেই মর্যাদাপূর্ণ মুহূর্ত। এই ছিল চ্যানেল 18 এর আজকের খবর। সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আগামীকালের খবর দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। চ্যানেল 18 এর সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।